তোমাদের আগে বলি, তোমরা হোমওয়ার্ক 2-3 জন দেখলাম যে এই যে ক্লাস খাতাটাই পিকচার তুলে দিয়ে দিয়েছো। এটা করা যাবে না। ক্লাস খাতা একটা আলাদা খাতা থাকবে, এবং ক্লাসে যা পড়াইবো সেই জিনিসগুলো তুমি হলো যা বুঝবে সেটা আমার নিজের মতো করে নোট করবে, হ্যাঁ। এবং প্রত্যেকটা সাবজেক্টের যেন নোট থাকে, ঠিক আছে, নোট খাতা থাকে। এবং ম্যাক্সিমাম ছেলে মেয়ে চাকরি না হওয়ার পিছনে এটা একটা অন্যতম কারণ, যে নোট খাতা থাকে না তার। ফলে সে লাস্ট 7 দিনে কি রিভিশন দিবে আর কি পড়বে এটা নিয়ে সে হেজিটেশনে পড়ে যায়। এমন বরাবরই বলে আছি যে তোমার যে নোট খাতাটা তৈরি করবা পরীক্ষার যখন সময় হবে, লাস্ট 7 দিন বা লাস্ট 10 দিন, তুমি ওই খাতার বাইরে একটা শব্দও পড়বা না। তোমার সামনে তুমি যদি মেসে থাকো তাহলে দেখবা যে এ হাজার হাজার অঙ্ক নিয়ে আসবে, কিংবা কোনো বন্ধু রুমে গেলে দেখবা যে একটা বই না আনলেই দেখবা দেখবো একটা হাজার হাজার পড়া আছে। তোমার মনে হবে যে এগুলোও তো আসতে পারে। এই মনে হওয়াটা বন্ধ করতে হবে। তুমি সবসময় ব্রেনে একটা জিনিস রাখবা, যে তুমি যতটুকু পড়েছো অতটুকুর মধ্যেই কোশ্চেন হবে, এর বাইরে কোনোদিনই কোশ্চেন হবে না। এভাবে যদি তুমি তোমার ব্রেনকে শান্ত করতে পারো, তাহলে কম পড়েই সফলতা পাওয়া যায়। কারণ হলো ওই যে তুমি তোমার নিজের নোটকে ফলো করলা না, আবার অন্য ম্যাথ গুলাও তুমি ঠিক মতো প্র্যাকটিস করলা না। ফলে কি হয় যে জানা জিনিস পরীক্ষার হলে ম্যাক্সিমাম ছেলে মেয়েই পারে না। তো আশা করি নোট করবা, এবং পরীক্ষার লাস্ট 10 দিন তোমার যতটুকু পড়া থাকবে তার বাইরে একটা শব্দও পড়বা না, ওই অতটুকুই বারবার রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা। এবং নিজেকে এভাবে বলবা যে এইগুলা যদি বাই চান্স পরীক্ষায় পাই, যেন আমার মিস না হয়। ঠিক আছে ভাই, সকল কথা কি বোঝা গেছে না যায় নাই? জি ভাই, জি ভাই। কিন্তু বাস্তবে তোমরা এটা করবা না, সবচেয়ে মজার ব্যাপার এটাই।